আবারও গোপন খবরের ভিত্তিতে এক বাংলাদেশিকে আটক করলো রেল পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে কি কারণে তিনি ভারতে আসেন। এই বাংলাদেশি উদ্ধারে জানা যায় যে একজন ভারতীয় দালাল সহ এই বাংলাদেশি নাগরিককে আটক করা হয় আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলে কলকাতায় যাবে। জিআরপি থানার অফিসারের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকেই গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুলিশ টিম অনুমান করছে যে আরো তথ্য বেরিয়ে আসতে পারে তাদের থেকেই। এ নিয়ে আগরতলা জিআরপি থানার মামলা গ্রহণ করা হয় এবং ওনাদের আজ আদালতেও প্রেরণ করা হয়। তবে জানা গেছে যে এই বাংলাদেশি নাগরিকের নাম শ্যামল চন্দ্র বর্মন, বয়স 23। অন্যদিকে যে দালালকে গ্রেফতার করা হয়েছে তার নাম অভিজিৎ সরকার ওরফে প্রেম, বয়স 32 বছর, বাড়ি ত্রিশাবাড়ি, থানা তেলিয়ামুড়া এলাকায়। সে বিষয়ে কি বলছেন রেল পুলিশ, শোনাচ্ছি। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা বিএসএফ, জিআরপি, আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে। তো এখানে আমরা একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশি নাগরিক উনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি কলকাতা যেতে চেয়েছিলেন এরকম বলেছে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। আর যিনি বাংলাদেশি ওনার নাম হলো শ্যামল চন্দ্র বর্মন, উনি গাইবান্ধা জেলার বাংলাদেশের অন্তর্গত। আর যিনি ইন্ডিয়ান টাউট মানে ওই বাংলাদেশি লোককে সাহায্য করছিল ওনার নাম অভিজিৎ সরকার উর্ফ প্রেম, উনি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত। তো আমরা তাদের ইন্টারোগেশন এখনো চলছে। তো দেখি আমরা সঙ্গে আরো কে বা কারা যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা অ্যাকচুয়ালি ঠিক অ্যাকুরেট হিসাবটা নাই, তবে প্রায় ধরুন 100-র আশেপাশে হবে। আপনারা শুনলেন যে প্রায় 180 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশি নাগরিক প্রায় প্রতিনিয়তই গ্রেফতার হচ্ছে। রেল পুলিশ এবং বিএসএফ তার পাশ দুঃখিত রেল পুলিশ এবং টিএসআর এর যৌথ উদ্যোগে গোয়েন্দা দপ্তরের সহযোগিতায় কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আরো বহু এমন বাংলাদেশি নাগরিকরা রয়েছে যারা ঘোরাফেরা করছে দেশের বিভিন্ন জায়গায়। তাই প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, সে দাবি কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।